ধুরন্ধর দ্য রিভেঞ্জ। ধুরন্ধর পার্ট 1 জাস্ট ট্রেলার ছিল, পার্ট 2 হচ্ছে কি আসল সিনেমা। আদিত্য ধর আবারও মানে আর কি পুরো ফাটিয়ে দিয়েছে, স্ক্রিনে এসছে, তার ডিরেকশন টপ নচ, আর মিউজিক শাশ্বত সচদেবের মিউজিক আবারও অপূর্ব। তবে ফার্স্ট পার্টের লেভেল ম্যাচ করতে পারেনি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কিছু কিছু জায়গায়। বাট মিউজিক স্টিল মানে দুর্দান্ত, যেখানে ওই তামা তামা লোগে ওই গানটা থেকে শুরু করে তারপর ওয়ে ওয়ে ওই গানটা, যেটা পুরোনো গানগুলো যে যে রিভ্যাম্পড ভার্সন, ওগুলো তো মারাত্মক লাগে। আর লাস্টে একটা অরিজিৎ সিং এর গান আছে, ওটা কিন্তু যথেষ্ট ইমোশনাল করতে পারে আমাদের। আর অরিজিৎ সিং এর গানগুলো একটা অন্যরকমই ইমোশন ডেলিভার করে, জবের থেকে তিনি একটা রিটায়ারমেন্ট মতো অ্যানাউন্স করেছেন। আর সিনেমায় আসা যাক, মানে রণবীর সিং, এটা রণবীর সিং এর সিনেমা। ফার্স্ট পার্টে সবাই বলছিল রণবীর সিং ডাউন প্লে করছে, এটা অক্ষয় খান্নার সিনেমা। এখানে যাও, রণবীর সিং কি ক্যালিবারের অভিনেতা সেটা উনি প্রুফ করে দিয়েছে। আমার মনে হয় রণবীর সিং যখন কোনো সিনেমায় অ্যাক্টিং করে, সে রণবীর সিং থাকে না, সে সেই চরিত্রটা হয়ে যায়। এখানে সে জাসকিরাত সিং রাঙ্গি আর হামজা আলী মাজারি হয়ে উঠেছে রণবীর সিং থেকে। ও হো হো। আর যেগুলো আমরা এক্সপেক্ট করছিলাম ব্যাক স্টোরি, এখানে জাসকিরাতের যে ব্যাক স্টোরিটা সেটা দুর্দান্ত। আর এখানে অনেক ক্যারেক্টার্স রয়েছে যেগুলো আমাদের মনে হতে পারে ছোটোখাটো ক্যারেক্টার্স, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার সিগনিফিকেন্ট। পরবর্তীতে গিয়ে তারা ধামাকা ক্রিয়েট করছে। অজয় সান্যাল, আর মাধবনেরও আরও একটু সিনস মনে হয়, যেটা এক্সপেক্ট করেছিলাম যে ট্রেনিংয়ের সময় আমরা দেখতে পারবো আর মাধবনকে, সেরকম সে নেই। তবে আর মাধবনের যথেষ্ট মানে স্ক্রিন টাইম রয়েছে। তবে মেজর ইকবাল, আর মেজর ইকবালের ক্যারেক্টারটা তো বলতেই হবে। অর্জুন রামপাল, সে দুর্দান্ত অভিনয় করেছে, কিন্তু তার স্ক্রিন টাইমও কিন্তু যথেষ্ট অল্পই। মানে অক্ষয় খান্না ফার্স্ট পার্টে রহমানটাকে যেরকম লেভেলের স্ক্রিন টাইম পেয়েছিল, এখানে কিন্তু মেজর ইকবাল সেরকম লেভেলের স্ক্রিন টাইম পায়নি। আর মেজর ইকবালের ক্যারেক্টারটা তো যথেষ্ট ঘুষাম। আর এখানে ব্রুটালিটি মাত্রা ছাড়িয়ে গেছে। উজের বালোচ মাথা কাটছে, তারপর চোখ গেলে দেওয়া হচ্ছে, মানে আপনার চোখ থেকে চিৎকার বেরোবে সিনগুলো দেখলে, কি সিন ওগুলো। আর যেটা বলতেই হবে, দানিশ পান্ডুরায় জুজার বালোচ, সে কিন্তু দুর্দান্ত এখানে। মানে এখানে প্রত্যেকটা অভিনেতা, তারা সেকেন্ড পার্টে এসে যেন ব্লাস্ট হয়েছে। সে জামিল জামালি হোক, রাকেশ বেদিয়াস জামিল জামালি হোক, সঞ্জয় দত্ত অ্যাজ এসিপি চৌধুরী আসলাম হোক, এসিপি চৌধুরী আসলাম ভাই সাব, মানে এসিপি চৌধুরী আসলাম ওরা ফার্ম করছে, দুর্দান্ত। আর অক্ষয় খান্নার একটা ছোট সিন রয়েছে শুরুতে, ওখানে দেখে আমার অক্ষয় খান্না কিন্তু মিস করেছি। ওখানে রিপোর্টস ছিল নাকি অক্ষয় খান্নাকে নিয়ে রিশুট হয়েছে, তো আমরা সেরকম কিছুই দেখলাম না। আর বারে সাহাবের এন্ট্রি, আর বারে সাহাব যে আসলে কে, তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, বলিউডের আগে কোনো মুভিতে এরকমভাবে প্রেজেন্ট করা হয়নি ওই ক্যারেক্টারটাকে, মানে হ্যাটস অফ। আর যেভাবে এখানে যেটা প্রত্যেকবার করে এসছে, ফার্স্ট পার্টেও করে এসছে, যে রিয়াল ইনসিডেন্টগুলোকে একটু ড্রামাটাইজ করে ঘুরিয়ে পেঁচিয়ে গল্পের আকারে প্রেজেন্ট করে, এখানেও সেম মারাত্মক। মানে কি বল, পিক ডিটেলিং বাই আদিত্য ধর। তারপরে মানে ইয়ালিনা, মানে হচ্ছে গিয়ে সারা অর্জুন, সেও কিন্তু যথেষ্ট মানে অ্যাক্টিং সে ভালোই পারে। আর এখানে একটা পারফেক্ট ব্যালেন্স অফ ড্রামা অ্যাকশন। আমি ভেবেছিলাম এখানে শুধুই অ্যাকশন হবে, বাট সেটা কিন্তু নয়। এখানেও কিন্তু এই জিও পলিটিক্যাল ব্যাপার, স্টোরি লাইন, ওটাতে কিন্তু মানে মন দিয়ে দেখতে হবে। 4 ঘন্টা সিনেমা আপনাকে বোর করবে না, কিন্তু যারা ওই স্টোরি লাইনটা হজম করতে হবে আপনাকে, তাহলে মজা পাবেন দেখে। আর যেভাবে ওই মানে অ্যাকশনসগুলো তো দুর্দান্তভাবে ডিজাইন করাই হয়েছে। আর তারপরে যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারের এন্ট্রি হচ্ছে, আর যেরকম হল চিৎকার করছে, সিনেমা হল স্টেডিয়ামে পরিবর্তিত হয়ে গেছে। অজয় সান্যালের এন্ট্রিতে চিৎকার হচ্ছে, জাসকিরাতের এন্ট্রিতে চিৎকার হচ্ছে, হামজার মানে এখানে অনেকগুলো ক্যারেক্টারের আবার মানে ইন্ট্রোডাকশন করানো হয়েছে, যেমন অর্জুন রামপালের হোক কিংবা আমাদের এখানে হামজার ক্যারেক্টারটার হোক। প্রত্যেকটা সিনে হলে অডিয়েন্সরা পাগলে গেছে, চিৎকার করছে। আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন, মানে আপনারা আর কি পিক হল এক্সপিরিয়েন্স। আমার মনে হয় পরবর্তী মানে আরও মানে আগামী বছর যত সিনেমাই আসুক, এই রকম লেভেলের হল এক্সপিরিয়েন্স আমার মনে হয় না কোনো সিনেমা দিতে পারবে। মানে এটা অন্য লেভেলের আমি এক্সপিরিয়েন্স করলাম, মানে মানে প্রত্যেকটা সিন, এক একটা সিন আসছে, লোকেরা চিৎকার করছে। আর এখানে আর একটা এটা বলতে, গৌরব গেরা মানে আলাম দুধ সোডা, তার অভিনয় দুর্দান্ত।
এখানে ছোটোখাটো কতগুলো সিন আছে, যেমন ফার্স্ট পার্টে যেখানে গৌরব গেরা তার পাস্টের কথা বলে, সেখানে গৌরব গেরা যেখানে টেবিলের বসেছিল তার অপোজিটে হামজা বসেছিল। এখানে হামজা যখন তার ব্যাক স্টোরি বলে, হামজা কিন্তু গৌরব গেরা যেখানে আগের পার্টে বসে সেইখানে বসা। অপূর্ব লাগে দেখতে, বেশ ইন্টারেস্টিংভাবে শেষ করা হয়েছে। আর সব থেকে যেটা বড় কথা, মিড ক্রেডিট সিন আছে আর হলে নাম দেখানো শুরু হবে, আপনারা উঠে কিন্তু যাবেন না। একদম সিনেমার শেষে একটা ছোট সিন আছে, ওটা কিন্তু আপনাকে দেখতে হবে। ওই সিনটা সেরকম হয়তো যেরকম আমরা এন্ড ক্রেডিট সিনে আমরা হাইপ পেয়ে থাকি ওরকম নয়, ওরকম কিছু বড় সড়ো নয়, বাট সিনটা কিন্তু যথেষ্ট ইন্ট্রিগিং এবং আমাদের মনে হচ্ছে পরবর্তীতে কিছু তো একটা, যদি আদিত্য আধার ভবিষ্যতে কখনো ভাবে যে কিছু একটা বানাবো, তখন কিন্তু এটা নিয়ে এক্সপ্যান্ড করা যেতেই পারে, যেভাবে সেটিং করা হয়েছে। আর যেভাবে রিয়াল ইনসিডেন্টগুলো তো বললামই, যেভাবে অ্যাকশনসগুলো অ্যারেঞ্জ করা হয়েছে, রিয়াল ইনসিডেন্টগুলোকে টুইস্ট অ্যান্ড টার্ন করে যেভাবে গল্পের সাথে অ্যালাইন করা হয়েছে। আর ডায়লগস মারাত্মক, ডায়লগস তো মানে চিৎকার হলে ওই রকম। এখানে মারকাটারি অ্যাকশন, এখানে এই সিনেমাটা কিন্তু বেশিরভাগটাই মাস, মানে আগেরটাই যেমনি একটু বেশি মানে মাস মোমেন্টস ছিল, এখানে কিন্তু মাস মোমেন্টস অনেক বেশি। আর ভায়োলেন্স তো রয়েইছে। আর এছাড়া যেটা রিপোর্টস ছিল যে উড়ি কানেকশন কিংবা ওরকম কোনো উড়ির কানেকশন কিন্তু নেই। মিসকনসেপশন নিয়ে হলে যাবেন না, উড়ির কানেকশন নেই। হ্যাঁ, যে ক্যামিওটা নিয়ে কথা বলা হচ্ছিল, একটা ক্যামিও আছে, সেই ক্যামিওটা আছে। আর একটা ক্যারেক্টারের থ্রুতে একটা টুইস্ট আসে, এবং সেইটা টুইস্টটা কোথাও একটা গিয়ে উড়িতে একটা ক্যারেক্টার ছিল তার উপর একটা সিমিলার আসে, কিন্তু উড়ির সাথে কোনো কানেকশন নেই। কোনো রকম মিসকনসেপশন নিয়ে হলে যাবেন না, হলে যান, এনজয় করুন, পয়সা ওয়াসুল সিনেমা। তবে একটাই ছোট আমার মানে কি বলবো, ওটা নেগেটিভ পয়েন্ট লেগেছে। এই সিনেমাটা আমরা জানি এটা যেমন আমাদের এখানে অ্যান্টি গভর্নমেন্ট মুভি হবে, প্রো গভর্নমেন্ট মুভি হবেই, কিন্তু আগের পার্টে যেমনি সেটা সাটেলভাবে এসছিল, যে ডিরেক্টরের যে গভর্নমেন্টের প্রতি যে একটা বার্তা, তার যে অ্যালাইননেস, ওটা একটা সাটেলভাবে এসেছিল। এখানে কিন্তু কোথাও একটা গিয়ে ডাইরেক্ট নাম ইউজ থেকে শুরু করে মানে তার মানে নিউজ কাটিংস দেখানো, ওগুলো আমার মনে হচ্ছে ওটা না করাও যেতে পারতো। সেই সিনেমায় নামটা ইউজ না করে প্রাইম মিনিস্টার হিসাবেও যদি বলা যেত তাহলে বেটার হতো। ডাইরেক্ট ওরকম ফুটেজেস ইউজ করা আমার মনে হচ্ছে ওটা উচিত হয়, মানে আমার পার্সোনাল মনে হচ্ছে ডাইরেক্ট একেবারে দেখাচ্ছি সাটেলভাবে রাখতো, ওটা অনেক বেটার ছিল। এছাড়া সিনেমাটা দুর্দান্ত, হলে যান, হলে গিয়ে দেখুন, সবাই চিৎকার পাবেন। বাড়িতে ওটিটির জন্য ওয়েট করবেন না, ওটিটিতে তো জানেনই কীরকম ভুলভাল করে, কেটে ফেটে দেয়, কালার গ্রেডিং এসব। হলে গিয়ে দেখুন, আর আগের পার্টটা দেখে গেলে মজা পাবেন আরও। এনজয় করুন হলে গিয়ে, আর কিছু বলার নেই। দুর্দান্ত সিনেমা। টাটা, দেখা হবে আর পরবর্তী ভিডিওতে।